হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমরা যেটা পেতে চলেছো, গুরুত্বপূর্ণ 15 নম্বরের 6টি প্রশ্নের উত্তর আজকের ক্লাসে তোমরা পেতে চলেছো। আর আশা করি এই 6টি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। এবং এখানে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে, গবেষণা প্রকল্পের গুরুত্ব কি, উদাহরণ সহ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো। দেখো এখানে অ্যান্সারটা দেখে নাও কিভাবে লিখতে হবে। এবার এতগুলো প্রশ্ন, 6টা প্রশ্ন একটা ক্লাসের মধ্যে আলোচনা করা কিন্তু সম্ভব নয়। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাব, তোমাদের কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে। দেখো প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। তারপরে দেখো গবেষণা প্রকল্পের গুরুত্ব আছে, গুরুত্বের ক্ষেত্রে 1-2 করে পয়েন্ট আছে, যেমন গবেষণাকে সুনির্দিষ্ট লক্ষ্য প্রদান। তারপরে দেখো এখানে 2 নম্বর পয়েন্ট হচ্ছে চলক সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন, ডেটা সংগ্রহ বিশ্লেষণ, তারপর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, এইভাবে পয়েন্ট করা আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্প। এবার পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্প, সেখানে আছে দেখো শূন্য প্রকল্প, তারপরে আছে দেখো, তারপরে উদাহরণও আছে তার, বিকল্প প্রকল্প, নেক্সট আছে দেখো সরল প্রকল্প, জটিল প্রকল্প, নির্দেশক প্রকল্প, এইভাবে কিন্তু করা আছে। উদাহরণ দেওয়া আছে অনির্দেশক প্রকল্প, তারপর উপসংহার দিয়ে উত্তরটা শেষ করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন যেটা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটাও 2023 সালের প্রশ্ন। এটা হচ্ছে গবেষণা পরিকল্পনা কি, এর উদ্দেশ্য এবং তৈরির প্রধান ধাপগুলি আলোচনা করো। এখানে দেখো, এখানে গবেষণা পরিকল্পনা কি, এখানে প্রথমে ভূমিকা দিয়ে শুরু হচ্ছে, তারপরে আছে দেখো, তারপরেই আছে গবেষণা পরিকল্পনা কাকে বলে। দেখো অ্যান্সার কি কেমনভাবে লেখা আছে, গবেষণা পরিকল্পনা হলো একটি কাঠামোবদ্ধ রূপরেখা যা গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের প্রক্রিয়া ইত্যাদিকে সুনির্দিষ্ট করে। এবার একজন মানে রাষ্ট্রবিজ্ঞানীর মানে বক্তব্য, অর্থাৎ তিনি কি বলেছেন গবেষণা পরিকল্পনা নিয়ে, সেটা কিন্তু মানে কোটেশনের মধ্যে দেওয়া আছে। এইভাবে লিখলে কিন্তু ভালো নম্বর ওঠে। এবার গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য, এইভাবে উদ্দেশ্যগুলি পাট পাট করে আলোচনা করা হয়েছে। তারপর গবেষণা পরিকল্পনা তৈরির প্রধান ধাপ, ঠিক আছে, 1-2 এইভাবে ধাপগুলো আছে। দেখো পর্যালোচনা, গবেষণার তথ্য, নমুনা নির্বাচন, এইভাবে আছে। দেখো সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও, উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন মডিউল 1-এ, দেখো গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলির বিষয়ে একটি টিকা। এটাও 23 এবং 21-এ এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূমিকা দিয়ে শুরু করবে। আর আরেকটা বিষয় বলি, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, তোমাদের বেশি পরীক্ষার কিন্তু বাকি নেই। আমাদের স্টাডি মেটেরিয়ালে 6 সেমিস্টারের স্টাডি মেটেরিয়ালে এখন 50% ডিসকাউন্ট চলছে, অর্থাৎ আগে স্টাডি মেটেরিয়ালের প্রাইস যা ছিল এখন তার থেকে কিন্তু অর্ধেক নেওয়া হচ্ছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল মানে পারচেস করতে চাইছো, এখনও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল কিন্তু 50% ডিসকাউন্ট করা হয় প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে, ঠিক আছে। দেখে নাও গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলি, ঠিক আছে, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর তোমরা অনেকেই বলছিলে স্যার কিছু অ্যান্সার দিন, আমরা পড়বো, আমরা ঠিক বইতে সুবিধা করতে পারছি না, তাই অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। মডিউল মানে 1 থেকে এই 3টে প্রশ্ন করলে আশা করি একটা প্রশ্ন মিনিমাম তোমরা কমন পেয়েই যাবে। এবং মডিউল 2 থেকে দেখো, এবারে মডিউল 2 থেকে আলোচনা করব 3টে, ওরকম 3টে তোমাদের দেখিয়ে দেবো। মডিউল 2-এ প্রথম প্রশ্ন দেখো, পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি বিশ্লেষণ করো। এটা 21-এর প্রশ্ন, দেখছো 23-এ এসেছে। দেখো ভূমিকা দেওয়া আছে, প্রথমে ভূমিকা, তারপরে পদ্ধতি, জরিপ পদ্ধতি আছে, পরীক্ষণ পদ্ধতি আছে, নেক্সট দেখো পর্যবেক্ষণ আছে, দেখো সেকেন্ডারি ডেটা সংগ্রহ, উপসংহার আছে। এবার দেখো, এবার আছে তারপরে 2 নম্বর প্রশ্ন, 23 সালে এসেছে 2 নম্বর প্রশ্নটাও, 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। দেখে নাও 2 নম্বর প্রশ্ন, এটা দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখো 2 নম্বর প্রশ্নের। দেখো এটা 2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার দেখো। তারপরে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আছে উপাত্ত বিশ্লেষণের বিভিন্ন প্রকার, মানে চিত্রলেখায় উপস্থাপনের উদাহরণ সহ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এটাও। দেখে নাও, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও।
তারপরে দেখো সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও, এইভাবে তোমরা অ্যান্সারগুলো লিখবে। ঠিক আছে, দেখো